পালাবদলের পরেই পুলিশের অ্যাকশন, জালে দুই দাপুটে নেতা। প্রথমে গৌতম উদয়ন গুহ গ্রেফতার এবং তারপরে সুশান্ত ঘোষ গ্রেফতার। পুরীতে পালিয়েও গ্রেফতার হতে হলো সুশান্ত ঘোষকে। সুশান্ত ঘোষ কলকাতার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই সুশান্ত ঘোষ তোলাবাজি, হুমকি, কাটমানি, দুর্নীতি এই সবে অভিযুক্ত। আর উদয়ন গুহ দাপুটে তৃণমূল নেতা। কোচবিহারে বিরোধীরা কাঁপত তৃণমূলের এই দাপুটে নেতার ভয়ে। হুমকি, তোলাবাজি, কাটমানি, দুর্নীতি সব অভিযোগ তার বিরুদ্ধে। এমনকি প্রাণে মারার হুমকির অভিযোগ এই উদয়ন গুহর বিরুদ্ধে। উদয়ন গুহকে আজকে কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে উদয়ন গুহকে। অস্তাচলে উদয়ন গুহর এত দাপট, এত কিছু, এত হুমকি, কিন্তু তারপরেও তিনি গ্রেফতারের পরে উদয়ন গুহর রাজনৈতিক ভবিষ্যৎ কি, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাকে অ্যারেস্ট করলো কেন? সেটা বলতে পারবো না, যারা করেছে তারা বলছে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। আপনাকে অ্যারেস্ট করলো কেন? সেটা বলতে পারবো না, যারা করেছে তারা বলছে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। উদয়ন গুহকে নিয়ে কোচবিহারের পথে পুলিশ। গাড়িতেই প্রাক্তন মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার পথে কৃষ্ণনগরে লাঞ্চ ব্রেক। গ্রেফতারি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি উদয়ন। দেখলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদয়ন গুহর বিরুদ্ধে কি কি অভিযোগ দেখাবো। তবে তার আগে অভিযোগকারী আনোয়ার তিনি কি বলছেন দেখুন। একটা অভিযোগে গ্রেফতার, কিন্তু তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দিনহাটা পৌরসভাতে উদয়ন গুহ চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে গরিব বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার যোগ্য তাদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলেন। দিনহাটা শহরে প্রায় 4.5 কোটি উপরে টাকা তুলেছিল। যার বাড়ি 3 তলা ছাদ আছে বাড়িতে, তাদেরকেও উনি আবাস যোজনা ঘর দিয়েছেন। পুলিশ সেই সময় ব্যবস্থা নেয়নি, কারণ সেই সময় শাসক দল মন্ত্রী ছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সেই সময় অভিযোগও নিতে চায়নি। পুলিশ প্রশাসন আজকে সক্রিয় ভূমিকা পালন করছে, তারা যে আইনের রক্ষক সত্যি সেটা আজকে প্রমাণিত হচ্ছে। বেলা গুহ দুস্থ মহিলা শিশু কল্যাণ সমিতি একটা আছেই, অথচ তারপরে নতুন করে আরেকটা শিশু মঙ্গল কমিটি তৈরি করা হলো। সেটা সম্পূর্ণরূপে বেআইনিভাবে গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে উনি পয়সা তুলেছিলেন। যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সরাসরি যুক্ত ছিলেন বা সমর্থক ছিলেন, তাদের কাছ থেকে জোর জবরদস্তি উনি পয়সা আদায় করেছিলেন। ওনার নামে অনেক অভিযোগ আছে। 21-এর নির্বাচনের পরে আপনারা জানেন যে এখানে জাতীয় মানব অধিকার কমিশন এসেছিল, ওই ক্রিমিনালদের যে তালিকা দিয়েছিল তাতে 1 নম্বর নাম আছে ওনার। নট ডেস ক্রিমিনাল, একজন কুখ্যাত দুষ্কৃতী। তো আজকে উনি ভাবে ভেবেছিলেন যে ভোটে পরে ভেঙে গেছেন, বেঁচে যাব। আইন সবার জন্য এক, এটা পরিষ্কার। গ্রেপ্তার হয়েছে, কালকে নিয়ে আসা হবে। আইন আইনের মতো কাজ করবে। দিনহাটার মানুষ খুশি, কি বলবেন? দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ আজকে কত আনন্দিত। প্রত্যেকদিন মোড়ে মোড়ে নিয়ে চর্চা হচ্ছে, কারণ দিনহাটা মানুষ মুক্তি পেয়েছে। এতদিন ধরে উনি এত লোকের নামে মামলা, মিথ্যা মামলা দিয়েছে, এটা এই দিনটা দেখাই ছিল আমাদের। তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। ভাওয়াইয়া শিল্পীকে খুনের হুমকি, ভোট পরবর্তী হিংসা, বিশেষ করে 21-এর নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত। একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ, আবাস পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ, পুরসভার উন্নয়ন তহবিলের নামে কাটমানি নেওয়ার অভিযোগ, দিনহাটা হাসপাতালে শিশু ইউনিট বানানোর নামে তোলাবাজির অভিযোগ, এবং সেই শিশু ইউনিট নাকি ঠিকমতো বানানোই হয়নি, এই অভিযোগও করছেন ওখানকার বাসিন্দারা। হাসপাতালের ইউনিট বানানোর নামে কোটি কোটির তোলাবাজির অভিযোগ। আর নিশীথ প্রামাণিকের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক উদয়ন গুহর। তিনি বলছেন এত দিনের অত্যাচারের ফল। বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলে অকথ্য অত্যাচার করেছেন, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। এই উদয়ন গুহ এক সময় বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় গাঁজা কেসে ফাঁসিয়েছিল। আজকে তারই প্রত্যাবর্তন ঘটছে না তো? আর এটা তো সবে শুরু। শুধু গুরু নয়, গুরুর যারা ভক্ত আছে, শিষ্য আছে, তাদেরও সময় ঘনিয়ে এসছে। দুজনে মিলে অত্যাচার করেছিল, বাবা এবং ছেলে, দুজনকেই সাজা পেতে হবে। উদয়ন গুহ তৃণমূল আমলের মন্ত্রী, প্রভাবশালী নেতা। ভোট হোক কিংবা ভোট পরবর্তী, প্রকাশ্যে মুখ খুলে বারবার বিরোধী শিবিরকে হুমকি দিতে দেখা গেছে এই উদয়ন গুহকে। দেখুন তার উদাহরণ কিছু। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে 2-1 পিস
নেতা কর্মী ভেটাগুড়িতে এখনো আছেন। এইভাবে যদি তৃণমূলের নেতা কর্মীরা ত্রিপুরার বুকে আক্রান্ত হয়, ভেটাগুড়িতে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। আপনাদের আমরা শান্তিতে থাকতে দেব না। আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। তারা বলছেন আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল, আর এর আগে বিভিন্ন নেতৃত্বের, তৃণমূল নেতৃত্বের গ্রেফতারের দরবার করেছিলেন, সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। উনি যে ধরনের ধমকি দিতেন, জনসভা থেকে চমকাতেন করতেন, সেই জন্যই তাকে অ্যারেস্ট করা উচিত, আর তখনই করা উচিত। তখন পুলিশের ক্ষমতা ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো বহু পুরনো, সার কেলেঙ্কারির। আজ বাকি কমপ্লেন করার হিম্মত ছিল না কারো, কমপ্লেন আসছে এবং তাকে অ্যারেস্ট করে তদন্ত অবশ্যই করা উচিত, পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষমুক্ত করার জন্য। আমাদের যারা মন্ত্রী এবং জনপ্রতিনিধি, তাদের তো সংযমী জীবনযাপন, লোক সম্বরণ করা উচিত। এরা যদি প্রতারণার কাজে কোটি কোটি টাকা প্রতারণায় যুক্ত থেকে থাকে, তাহলে তো সত্যি কথা মানে ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। ল অফ দ্য ল্যান্ড তো সকলের জন্যই সমান, ওনার জন্য ক্ষেত্র সেটা প্রযোজ্য। এসবের মধ্যে যুক্ত থাকলে যা হওয়া উচিত, যা করা উচিত, তদন্তকারী সংস্থা বা আমাদের বিচার ব্যবস্থা সেটাই করবে। তৎকালীন প্রধান বিরোধী দল বিজেপি বারবার অভিযোগ করে এসেছে উদয়ন গুহর বিরুদ্ধে হুমকি, হুঁশিয়ারি, থ্রেট, বিজেপি করতে না দেওয়া অত্যাচারের অভিযোগ বারবার বিজেপি করে এসেছে। আর আজকে গ্রেফতারির পরে আনন্দে মিষ্টি বিতরণ, মিষ্টি মুখ করলেন বিজেপির কর্মী নেতৃত্বরা, মিষ্টি মুখ করে উৎসব পালন করলেন। কারণ তাঁরা বলছেন যে পাপ বাপকে ছাড়ে না, আর তাই যা পাপ করেছেন তাতে তিনি গ্রেফতার হয়েছেন। এখন খাঁচায় উদয়ন গুহ। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় সারা বিধানসভা জুড়ে ভয়ের বাতাবরণ পরিবেশ তৈরি করেছিল এবং আমাদের কর্মীদের সবসময় উনি কণ্ঠরোধ করে রাখতো। কাউকে গাঁজা কেসে ফাঁসানো, কাউকে মার্ডার কেসের আসামি বানানো থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি, দোকানপাট ভাঙচুর, সমস্ত কিছুর মধ্যে যে যার হাত ছিল তার নাম উদয়ন গুহ। প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। চারিদিকে মানুষের মুখে দেখবেন হাসি। সবাই আজকে সেই অন্ধকার পরিবেশ থেকে মুক্ত হয়েছে। 4 মন্ত্রী গ্রেফতার হলেন: সুজিত বসু, দিলীপ মণ্ডল, উদয়ন গুহ, উজ্জ্বল বিশ্বাস। আমরা দেখেছি একেবারে তৃণমূল স্তরে, পাড়ার পল্টু থেকে আরম্ভ করে তৃণমূলের একেবারে টপ লেভেলের তৃণমূল বিধায়ক, মন্ত্রী, তাঁরা গ্রেফতার হচ্ছেন দুর্নীতির দায়ে, তোলাবাজির দায়ে, কাটমানি খাওয়ার দায়ে এবং অত্যাচার, হুমকি, হুঁশিয়ারির দায়ে। তৃণমূল স্তরে একেবারে তৃণমূল পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরসভার, কলকাতার 8 কাউন্সিলর, তার সঙ্গে এই উদয়ন গুহ, দিলীপ মণ্ডল। উদয়ন গুহ কোচবিহারের দাপুটে নেতা, দিলীপ মণ্ডল তিনি হচ্ছেন বিষ্ণুপুরের বিধায়ক এবং প্রাক্তন প্রতিমন্ত্রী। তাঁর আমরা দেখিয়েছিলাম কি আলিশান বাড়ি, বিরাট রাজপ্রাসাদ, তার সঙ্গে বাগান বাড়ি। উজ্জ্বল বিশ্বাস আর এক প্রাক্তন মন্ত্রী, তিনিও গ্রেফতার হয়েছেন ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে। তাকে ডিম খেতে হয়েছিল মুখে, কয়েকদিন আগেই বিক্ষোভকারীরা ডিম ছুঁড়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে দিলীপ মণ্ডলের কথা বললাম, উজ্জ্বল বিশ্বাস, উদয়ন গুহ এবং আরেক মন্ত্রী, 4 জন। আরেক মন্ত্রীও গ্রেফতার, সুজিত বসু সব থেকে বড় দুর্নীতি পুরসভায় যে নিয়োগ দুর্নীতি, তাতে ইডির হাতে গ্রেফতার।